হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমার আজকে সব দেখো, চাটা আমার সব খাওয়া হয়ে গেছে। এখন আমি রান্না বসাবো। এই দেখো, আজকে আমি করব কাচকি মাছ। দেখো, আমি এখানে কাচকি মাছ এনেছি। কাচকি মাছ ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি সব। এই দেখো কত সুন্দর মাছগুলো দেখেছো? দেখো একদম ঝরঝরা মাছ, কোনো একটু গলেনি, কিচ্ছু না। তারপরে এদিকে আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে একসাথে রেখেছি। আর এখানে ওই 3-4 কোয়া মতন রসুন, সেটা তোমাদের যা এরকম ইচ্ছা সেরকম দিতে পারো। তারপরে এদিকে আমি কড়াইতে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই। তারপরে এই মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ সব একটুখানি মাখিয়ে, তারপর আবার ওর মধ্যে একটুখানি ওই কড়াইয়ের গরম তেলটাও দিয়ে একসাথে মাখালে একটু ভালো হয়। দিতেও পারো, নাও দিতে পারো, তাহলে লাগে না। এই যে আমি এখন দেখো সব মাখি টাখি নিচ্ছি, নিয়ে দিয়ে এবার আমি অল্প অল্প করে, তেলটা খুব গরম হয়ে গেলে তারপরে অল্প অল্প করে ভাজবো। এদিকে তেলও আমার গরম হয়ে গেছে। এবার দেখো আমি আস্তে আস্তে দেখো অল্প অল্প করে মাছগুলো ভাজছি। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে কড়া হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। একটু হালকা ভাজা। কাচকি মাছগুলো একটু না ভাজলে না, নাহলে একটু গলে গলে যায়, ভালো লাগে না খেতে। এই জন্য আমি একটু ভেজে নিলে ভালো লাগে। এবার দেখো আস্তে আস্তে সব ভাজা হয়ে যাচ্ছে, অল্প হালকা করে ভেজে একটুখানি তুলে নেবো। এই দেখো ভাজাও হয়ে গেছে আমার। আমি এবার আস্তে আস্তে এগুলো তুলে নেবো। দেখো খুব বেশি ভাজা হয়নি, দেখো অল্প অল্পই তুলেছে। এই দেখো হালকা ভাজা। এই করে করে দেখো আমি সব মাছগুলো ভেজে নিয়েছি এক এক করে। এই দেখো আবার দিলাম। আমার সব মাছগুলো এক এক করে ভাজা হয়ে যাচ্ছে। আবার আরও কিছু করব, ডাল করবো, এই করবো। এই দেখো কত সুন্দর মাছটা ভেজে রেখেছি তুলে। পাশে একটু টমেটোও কেটে রেখেছি, একটু টমেটোও দেবো, কুচি করে রেখেছি। একটু টমেটো দিলেও টকটক ভালো লাগে খেতে, এই জন্য টমেটোও কেটে রেখে দিয়েছি অল্প করে। এইবার দেখো তেলের মধ্যে মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার তেলটা গরম হয়েছে। এবার আমি ওই আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে এবার একটু ভাজবো, ঝরঝরা করে লাল লাল করে ভাজবো। দেখো কত সুন্দর করে। এই দেখো ভাজাও হয়ে গেছে, ভেজে রেখেছি। দেখো নুন, হালকা হলুদ সব দিয়ে এবার এটাকে আমি ভাজছি। ভেজে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া দিলাম। দিয়ে এবার এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এমনি ঝাল, পরিমাণ মতো ঝাল একটু এমনি লঙ্কাও দেবো আমি, যাতে একটু লাল লাল হয়, কালারটা ঝাল ঝাল হয়, ভালো লাগে খেতে। কত সুন্দর হচ্ছে, দেখেছ ভাজাটা? এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো এখন। তারপর টমেটোকে দেখো দিয়ে দিলাম। এবার ভালো করে এটা, তারপর আবার রসুনটাও তো দিতে হবে। ওটা রসুনটা পরে দিলে সেন্টটা ভালো হয়, ওই জন্য আমি রসুনটা থেত করে রেখে দিয়েছিলাম, সেটা পরে দিলাম। এবার লঙ্কার গুঁড়োগুলো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো একটু দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাবো। এই দেখো কত সুন্দর হয়েছে। জল দিয়ে কষাতে হবে, নাহলে পরে একটু পুড়ে পুড়ে যাবে, গন্ধটা ভালো আসবে না। একটু জল দিয়ে কষালে এটা ভালো হয়। এই দেখো কষে গেছে কত সুন্দর। একটুখানি ঢেকে দেবো আমি আবার 2-3 মিনিট। এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। ঢাকা হয়ে গেছে, দেখো 2-3 মিনিট হয়ে গেছে, উঠিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা এসছে। এবার এটা নেড়ে চেড়ে ভালো করে এবার এটাকে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। দেখো কত সুন্দর। এবার পরিমাণ মতন আমি এটাকে জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর এটাকে আবার নাড়বো পরিমাণ মতো, মানে আমি দিয়েছি 1 কাপ দিয়েছি, আমার ওতেই হয়ে গেছে। এবার দিয়ে এবার এটাকে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে ওটা নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো, ওই 2-3 মিনিটে আবার ঢেকে দেবো আমি। তাহলে কি মাছটা একটু নরম হবে, সফট হবে, খেতে ভালো লাগে। মাছটা ভাজা তো, তাই একটু মশলাটা ঢুকবে মাছটার মধ্যে। দেখো
এবার আমি ওইটাকেও 2-3 মিনিট করে ঢেকে দেবো। ঢাকা হয়ে গেলে দেখো তুলে নিস, দেখো কত সুন্দর হয়েছে, শুকনো শুকনো মাছটা হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। ও যদি তোমরা ধনে পাতা দিতে চাও ধনে পাতা কুচি দেবে, আমি যেমন দিইনি, ধনে পাতা কুচি দিলেও ভালো লাগে। আমার কাছে ধনে পাতাটা ছিল না দেখে আমি ধনে পাতাটা দিইনি, নাহলে আমিও দিতাম। দেখো কত সুন্দর হয়েছে মাছটা, দেখছো, দেখো কত সুন্দর। ঠিক আছে, তাহলে আজকের মতন এইটুকুই থাক। আবার তোমাদের সাথে আবার পরে আরেকটা কিছু নিয়ে আসবো। টাটা, বাই বাই।